সকাল 8টায় ক্লাস ছিল। মুগ্ধ কাকভেজা হয়ে আসছে ক্লাস করতে। এসে শুনে স্যার আসেনি, তার মানে ক্লাসটা ক্যান্সেল। বৃষ্টির কারণে আসতে পারেনি স্যার ওই দিন। আমরা খুব হাসাহাসি করতেছিলাম ওই দিন ওরে নিয়ে, ও নাকি ক্লাস করবেই। যাই হোক, পরে দুইজন মিলে বাইরে গেলাম খানজাহান আলী হলের 229 নাম্বার রুমে। আমার একটা জার্সি দিলাম পরতে, আর ওর শার্টটা বারান্দায় মেলে দিলাম। গামছাটা দিলাম ভেজা চুলগুলো মুছতে। বলতেছে আরে এইসব লাগবে না। পরে আমি জোর করে মুছে দিলাম ভেজা চুলগুলো। বারান্দায় ওই দিন মুগ্ধর যে শার্টটা আমি মেলে দিয়েছিলাম, ওই শার্টটা পরেই মুগ্ধর নিথর দেহটা আজ মাটিতে পড়ে আছে। গুলি লাগার পর রক্ত ভেজা সেই শার্টটা দেখে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। মুগ্ধ আমার ইউনিভার্সিটি লাইফের প্রথম বন্ধু, একই সাথে প্রথম রুমমেট ছিল। তখন দুইজন স্বপ্নপুরী আবাসিক এলাকায় থাকতাম। 2019 সালের জানুয়ারি মাস, শীতকাল ছিল তখন। আমাদের রুমের উপরে টিন শেড। সারা রাত টিনে কুয়াশা জমে জমে ফোটাই ফোটাই বৃষ্টির মতো পড়ে পড়ে লেপ্ত শোক ভিজে যাইত। সকাল হইলেই আর মুগ্ধকে দেখা যেত না। সারাদিন এখানে ওখানে ঘুরে বেড়াবে। ইউনিভার্সিটিতে এমন কেউ নেই যে কিনা মুগ্ধর বন্ধু নয়। আড্ডা, ছোটাছুটি আর দুরন্তপনা নিয়ে এতই ব্যস্ত থাকতো, লেপ্ত শোকটা যে একটু রোদে দেওয়া দরকার এইসব ভাবার সময় কোনোদিনও মুগ্ধর হয়নি। আমিই দিতাম দুজনেরটা, রুমে নিতামও আমি। এসে যখন দেখতো এইসব, হেসে দিয়ে বলতো আমাকে দিয়ে এইসব জীবনও হবে না। পরে অবশ্যই দুইজন মিলে পলিথিন বেঁধে দিয়েছিলাম রুমে যেন পানি না পড়ে নিচে। আন্টিকে ফোনে এইসব কথা বলতো। মুগ্ধর কাছ থেকে নাম্বার নিয়ে আমার সাথে প্রায় কথা বলতেন আন্টি। আন্টি অনেক স্নেহ করতেন আমাকে। কি সুন্দর করে বাবা ডেকে ডেকে কথা বলতেন। আমি যেন মুগ্ধকে দেখে রাখি এইসব বলতেন। যখন এইসব ওরে বলতাম, আন্টি আমাকে বলেছে তোরে যেন দেখে রাখি। এইসব শুনে হেসে গড়াগড়ি দিত, বলতো আমি এখনো যথেষ্ট বড় হয়েছি রবিউল। এভাবেই কেটে গিয়েছিল আমাদের ইউনিভার্সিটি লাইফ। কত শত স্মৃতি জমে আছে এখনো মনে। খুলনা ছেড়ে চলে যাওয়ার কিছুদিন আগেও একসাথে গেলাম জগৎ হোটেলে খেতে। একসাথে ঘোরাঘুরি, আড্ডা, সিনিয়রদের সাথে রাতের মিটিং, খেলাধুলা, ট্যুরের সেই 7টা দিন, আরো কত কি। এমন অসংখ্য স্মৃতি ভুলবো কিভাবে মুগ্ধ? হ্যাঁ, সত্যি মুগ্ধ বড় হয়েছে। বড় হয়েছে বলেই সে পুরো ব্যাচটাকে আগলে রেখেছিলি। শুধু ব্যাচ নয়, পুরো ইউনিভার্সিটিটাকেও। আর এখন তো পুরো ইউনিভার্সিটির সীমানা ছাড়িয়ে পুরো বাংলাদেশটাকেই আগলে রাখতে চেয়েছিলি। খুলনা ইউনিভার্সিটির সব কাজে পাওয়া যেত ওকে। এমন কোনো প্রোগ্রাম নেই যেখানে মুগ্ধ দায়িত্ব নেয়নি। আর ঠিক এই কারণেই ক্যাম্পাসে মুগ্ধর জনপ্রিয়তা এত বেশি। মুগ্ধর মুগ্ধতা ছড়িয়ে গিয়েছিল ক্যাম্পাসের প্রতিটি ব্যাচমেট, সিনিয়র জুনিয়রদের হৃদয়ে। আর এখন তো সারা দেশ জুড়ে। হয়তো একদিন মুগ্ধতা ছড়াবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে। একটা বুলেটের গুলিতে সব শেষ হয়ে গেল। আমাদের মুগ্ধর মুগ্ধতা ছড়ানোকে নিচ্ছিন্ন করে দিল।